অনুমতি ব্যতীত সুপারিশ করার অধিকার রাখে না। সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তোমরা যা দেখতেছ এ সবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এগুলিতে আর কারো মালিকানা নেই। মালিকানা যেমন নেই, শরিকানাও নেই। হয়তো মনে হতে পারে যে তিনি তো মালিক না, হয়তো শরিক হইতে পারেন, অন্য কেউ তার সাথে শরিক হইতে। আল্লাহ তাআলা বলছেন যে তার সাথে কেউ শরিকও নেই। হয়তো কেউ মনে করতে পারে যে শরিক নাই কিন্তু সাহায্যকারী আছে। আল্লাহ তাআলা এটা অস্বীকার করেছেন সূরা সাবার 22 নম্বর আয়াতে, যে মা লাহু মিন জহির, তার কোনো সাহায্যকারীও নেই। এগুলি সাহায্য লাগে না, আল্লাহ তাআলা কারো সাহায্য লাগে না এগুলি সৃষ্টি করতে। তারপর কেউ হয়তো মনে করতে পারে যে মালিকেরা না থাকলেও, শরিকেরা না থাকলেও, সাহায্যকারী না থাকলেও কেউ সুপারিশ করলে বোধহয় কাজ দিতে পারে। এই জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন 23 নম্বর আয়াতে, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা বিইজনিহি, তার অনুমতিতে কেউ সুপারিশ করার অধিকার রাখে না। মহান আল্লাহ তাআলা তার মহত্ব যদি বুঝতে পারি তাহলে সহজেই আমরা এই দুনিয়ার বুকে মানুষ যে অহংকার করে বেড়াচ্ছে, যে ভুল করে বেড়াচ্ছে, বিভিন্ন মানুষের পিছে ছুটে বেড়াচ্ছে, বিভিন্ন সৃষ্টির পিছে ছুটে বেড়াচ্ছে, তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা শুদ্ধ নয় বলেই তা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তাদের সামনে এবং পিছনে যা কিছু আছে সব জানেন। রাতের অন্ধকারে কোথায় কি করছেন তা তিনি জানেন। কোথায় কোন কালো পাথরের উপরে অন্ধকার রাত্রিতে কোন পিঁপড়া, কালো পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে তিনি জানেন সেটা। কোন জায়গায় আপনি অন্ধকারে কি করে বসেছেন রাতের বেলা, দুনিয়ার কেউ না জানলেও রব্বুল আলামিন ঠিকই তিনি দেখছেন এবং জানছেন। তার থেকে আপনি কোনো কিছু লুকাতে পারবেন না। লা ইয়াযুবু আনহু মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনে কোনো কিছু রাই পরিমাণ জিনিসও তার ইলমের বাইরে নয়, সবই তিনি দেখছেন এবং জানছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, কিন্তু কোনো মানুষ তার ইলমের কোনো ধারে কাছেও যেতে পারে না। খিদির এবং মুসা দুজনেই যখন একসাথে বের হয়েছিলেন তখন নদীর ধারে দাঁড়িয়েছিলেন। বুখারীতে হাদিসটি এসেছে, একটি পাখি নদী থেকে যতটুকু পানি নিয়েছেন তিনি বললেন যে মুসা, আমি এবং তুমি দুনিয়ার সমস্ত মানুষ যত ইলম আমরা দিয়েছি আল্লাহ তাআলা, সেটাই নদী থেকে পানি যতটুকু নিয়েছে এতটুকু এর বাইরে নয়। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যা আপনার চোখে দেখা যায়, যা এখন আবিষ্কার করেছে মানুষ, কত কি না আবিষ্কার করেছে, এ সবই আল্লাহর কুরসিতে জায়গা হয়। কুরসি কিন্তু আরশ নয়, কুরসি আরশ না, কুরসিতে জায়গা হয়। কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত হচ্ছে এই আয়াতটি।